তো রমা বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনি নাকি প্রথম এই কথাটা প্রচলন করেছিলেন। উনি বলেছিলেন, পৃথিবীতে এ জাতীয় কোনো ভগবান পাওয়া যাবে কিনা জানি না, হাতে ধরা পায়ে পড়া ঠাকুর। তো ওনার ব্যাখ্যা শুনতে বৃন্দাবনের অনেক মহন্তরা এসেছেন, অনেক ভক্তরা এসেছেন এই মাতাজির পাঠ শুনতে, বড় বড় সাধুরা এসেছেন পাঠ শুনতে। আর এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই প্রখ্যাত এই যে যে মনে করো না মা, যে মেয়ে ছেলে হয়ে জন্মাইছো বলে তুমি হরি কথা হরি নাম শ্রবণ কীর্তনে পাঠে অগ্রসর হতে পারবে না। সবাই এই পথে এগিয়ে যেতে পারবে যদি ভক্ত কৃপা হয়, বৈষ্ণব কৃপা হয়, যদি গুরুদেবের শ্রী চরণ পাদ পদ্মকে আশ্রয় করতে পারো, সকলেই এই পথে এগিয়ে যেতে পারবে। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। ওনার পাঠ শুনতে এসেছেন, আর উনি মাতাজি বলতে লাগলেন, জানো বাবা, যেদিন নিতাই চাঁদ মহাপ্রভুর সম্মুখে গেলেন, মহাপ্রভু যে বললেন, নিতাই আগামী বছর থেকে আর নীলাচলে আসার দরকার নেই। আর নিত্যানন্দ প্রভু ধীরে ধীরে কাঁদতে কাঁদতে ধুলায় গড়িয়ে গড়িয়ে পড়ছে। মহাপ্রভু বলছে, নিতাই কাঁদবে না, যদি আমাকে একদিনের জন্যও ভালোবেসে থাকো নিতাই, আগামী বছরের থেকে আমাকেও দেখতে এসো না, আর জগন্নাথকে দেখতে আর নীলাচলে আসবে না। নিত্যানন্দ প্রভু ঝরঝর কাঁদতে কাঁদতে বললেন, প্রভু বছরে তো একবারই আসি, উদ্দেশ্য আমার অচল জগন্নাথকে দেখা নয়। জগন্নাথকে বলা হয় অচল, আর মহাপ্রভুকে নাকি বলে সচল। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু বছরে যখন নীলাচলে রথযাত্রা হয়, সমস্ত গৌড়ের ভক্তরা সকলে মিলে আমরা একত্রে আসি, বছরে একবার জগন্নাথকে দেখি। শুধু তা নয়, উদ্দেশ্য তো আমাদের জগন্নাথকে দেখা নয়, উদ্দেশ্য আমাদের দেখা তোমাকে দেখা। প্রেম সে বলো, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর মহাপ্রভু বললেন, শোনো নিতাই, শোনো অবধূত, প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ তো না লইল হরিনাম, এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করে লইবে হরিনাম, কিত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ড আর কেহ যেন বঞ্চিত না হয়, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, সবে যেন কৃষ্ণ নাম লয়। নিতাই তোমার অবতারে যদি কোনো জীব বাদ পড়ে যায়, সেই জীব আর কোনো কালে এই কলিকালে উদ্ধার হতে পারবে না। তাই নিতাই আগামী বছর থেকে আর এই নীলাচলে আসবে না, আমাকে দেখতেও আসবে না। তুমি প্রত্যেক জীবের দুয়ারে দুয়ারে যাবে, প্রথমে হাতে ধরে বলবে একবার কৃষ্ণ কহো। যদি হাত ধরে বলার পরেও যদি কৃষ্ণ না বলে, তারপরে যে তার পায়ে পড়ে বলবে একবার কৃষ্ণ কহো। তারপরেও যদি নিতাই, তারপরেও যদি কৃষ্ণ না বলে, ধুলায় গোড়াতে গোড়াতে বলবে একবার কৃষ্ণ কহো। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কোথায় যে না বাড়ি থাকো, ঘরের মধ্যে থাকো, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, ঘরে বসে বসে জপ করো, তাই বলেছিল। প্রভু হ্যাঁ, শোনো শোনো, নিত্যানন্দ চৈতন্য ভাগবতের আগের লাইনটা হলো চৈতন্য চরিতামৃতের, আর এই লাইনটা হলো চৈতন্য ভাগবতের। মহাপ্রভু বড় বিরহ কাতরা হয়ে আমার হরিদাস ঠাকুরকে আর নিতাই চাঁদকে বলেছিল, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ইহা বলিবে আর বলাইবে, ইহা বলিবার বলাইবা, দিন অবসান কালে আমারে কহিবা। দিন অন্তে মহাপ্রভু যেই মাত্র বললেন দিন অন্তে আমার এসে বলবা, নিতাই চাঁদ বললেন দিনের শেষে তোমার এসে যদি বলি তুমি কি করবে মহাপ্রভু? তুমি নিতাই বলছে নিমাইকে, অর্থাৎ মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু বলছেন
তুমি কি করবে সন্ধ্যায় যদি আমি এসে যদি বলি যে অমুক হরিনাম নেয়নি? হ্যাঁ, অপূর্ব কথা। শুনো দিয়া মন, যে কথা শ্রবণে হবে সর্বপাপ বিমোচন। অপূর্ব তাহার কথা, আবার শোনো, অপূর্ব তাহার কথা শুনো দিয়া মন, যে কথা শ্রবণে হবে সর্বপাপ বিমোচন। শুধু কি তাই, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। আবার শোনো, কিছু প্রসার কেনা লাগবে না। আর মহাপ্রভুকে বলছেন রাই রামানন্দ, জানো প্রভু, কৃষ্ণ ভক্তি রসভাবিতমতি ক্রিয়তাং জ্যোতি কুত ওপি লভ্যতে তত্র লুল্লমপি মূল্যমে কলং জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে। জানো প্রভু, জানো, মহাপ্রভুকে বলছেন রাই রামানন্দ, অর্থাৎ অর্জুন গোপী দেহ প্রাপ্ত হয়ে রাই রামানন্দ হয়ে মহাপ্রভুকে শিক্ষা দিচ্ছেন। এই বললে ভুল হয়ে যাবে, মহাপ্রভুকে শোনাচ্ছেন। মহাপ্রভুকে বলছেন, জানো প্রভু, কাউকে যদি খেতে দাও, খেতে দেওয়ার পরে দেখবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে তুষ্টি পুষ্টি বিধান হয়, হয় কি না? আচ্ছা, কাউকে খেতে দিলে তার তুষ্টি পুষ্টি হয় না? হয় কি? নাকি বদনে খেতে দিলেই তো সমস্ত অঙ্গে রক্ত চলাচল তুষ্টি পুষ্টি হয়? আর মহাপ্রভুকে রায় রামানন্দ শোনাচ্ছেন, জানো প্রভু, তেমনি ভাবে এ জগতে যদি কেউ হরিনাম করতে থাকে, হরি কথা শ্রবণ করতে থাকে, তার সমস্ত তুষ্টি পুষ্টিগুলো এখান থেকেই এসে যাবে, অন্য কোথাও যাওয়া লাগবে না। তার যেই মাত্র হরিনাম হরিকথা শ্রবণ কীর্তন করতে থাকবে, তার সমস্ত প্রেম প্রাপ্তি হতে থাকবে। কৃষ্ণ ভক্তি রসভাবিতমতি ক্রিয়তাং যদি কুত ওপি লভ্যতে তত্র লল্লমপি মূল্যমে কলং জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে। কোটি জন্মের স্বীকৃতি হইলেও যা পাওয়া সম্ভব নয়, একমাত্র এ জগতের ভক্ত তৎক্ষণাৎ সেই প্রেম পেয়ে যেতে পারে যদি কেউ লোভ দিয়ে কোনোদিন হরি কথা শ্রবণ করতে পারে। আবার শোনো, এই কথা তো কথা নয়, এ কথা কথা নয়, মহাপ্রভু নিজ বদনে রায় রামানন্দের বদনে শুনছেন। আরেকবার শোনো, একজন যাও, যে ওটা ওদের জন্যই মানে একটু বিরক্ত, আমি বুঝতে পারছি না, তবে অনেকের মনে বিরক্ত হচ্ছে। একটা কথা বলি মা, প্রেম আবেশটা এরকম জিনিস যে প্রেম আবেশ আসলে এই জগতের আর কোনো কিছু আর বোঝা যায় না। বুঝছে বলো? কিছু আর বোঝা যায় না। তাহলে ওনারা বসে বসে ধ্যানের মধ্যে সব দেখতে পেতেন না যে রাধা মাধব জলকেলি ক্রীড়া করছে। ওই ক্রীড়া যে কদিন আগে আমাদের নরোত্তম ঠাকুরের শুভ আবির্ভাব তিথি গেল, তা নরোত্তম ঠাকুরের ওই গ্রন্থে দেখবেন প্রেমভক্তি চন্দ্রিকায় উল্লেখ আছে যে ওনার যে শিক্ষা গুরু শ্রীনিবাস আচার্য প্রভু, উনি যখন ওনাকে বললেন যে তোমার সেবা হবে দুগ্ধ, রাধারানীকে তুমি দুধ পান করাবে। কি পান করাবে? সরাসরি কি আর রাধারানীকে পাওয়া যায়? এত সস্তা। এই যে দেবী বসে আছে, তা উনি এখানে সাক্ষাৎ প্রকট হবে কখন? যখন আমার কথা শ্রবণ করতে করতে বা আমার নাম শ্রবণ করতে করতে আর সহ্য করতে পারবে না বিরহ, তখন এই জায়গায় এসে বসে পড়বে সাক্ষাৎ। তবে হ্যাঁ, যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হয়ে আসেই বীজ করো আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো সেচন, সেই জীব হয়তো এই সাক্ষাৎ দেবীকে দেখতেও পারে। তাই যদি না পারত, তাহলে আমেরিকান সোসাইটির ওই যে ভদ্রলোক, সম্ভবত খ্রিস্টান ছিলেন, উনি এসে স্বামী বিবেকানন্দকে বলতেন না, হ্যাঁ প্রভু, আপনার জন্য 2 জনের প্রসাদের ব্যবস্থা করব। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি তো ভারতের থেকে একাই এসছি। উনি ইংরেজিতে প্রচার করতে গিয়েছিলেন আমেরিকাতে, সনাতন ধর্মকে, হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। যেই মাত্র উনি বললেন 2 জনের জন্য প্রসাদ দেব, সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ বললেন, আর একজনটাকে?
উনি বললেন আমেরিকান একজন সোসাইটির একজন খ্রিস্টান পাদ্রী, উনি এসে বললেন, কেন আপনার মাথার কাছে একজন দাঁড়িয়েছিল বৃদ্ধ, ওনার জন্য দেব না? সঙ্গে সঙ্গে উনি অবাক হয়ে বললেন, তাই তো, কে কে এসছিল? সঙ্গে সঙ্গে উনি, আচ্ছা আপনার আমাকে একটু পরে প্রসাদের ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ যেই মাত্র ঘরে যে জপ ধ্যান করা আরম্ভ করলেন, কে কে এসছিল আমার মাথার কাছে, এসে কে দাঁড়িয়েছিল? সঙ্গে সঙ্গে গুরু মহারাজ এসে সঙ্গে সঙ্গে এসে স্বামী বিবেকানন্দকে বলছে, ও নরেন, তোর কাছে আর কেউ আসিল না রে, তোর গুরুদেব, হ্যাঁ আমি। সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে তাকিয়ে দেখছে হৃদয় আকাশে আর কেউ নয়, সাক্ষাৎ গুরু মহারাজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বলছে, ও নরেন, আমি রে নরেন, আমি। গুরুদেব, তুমি তো 7 বৎসর আগে পৃথিবী ছেড়ে চলে গেছো, তুমি এসেছো? গুরুদেব বলছে, ও নরেন, গুরুদেব কখনো এই পৃথিবী ছেড়ে চলে যায় না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরুদেব কখনো শিষ্যকে ছেড়ে চলে যায় না। যেদিন থেকে আলোচনা হচ্ছে ভারতবর্ষে যে আমার শিষ্য আমেরিকায় যাবে প্রচার করতে, সেদিন থেকে তোর গুরুদেবের আর খাওয়া ঘুম নেই। আমি 7 সমুদ্র 13 নদী পার করে এখানে এসে আমার শিষ্যের মাথার পরে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম, আমার শিষ্য প্রচার করুক সারা পৃথিবীতে, সনাতন ধর্ম, হিন্দু ধর্মের বাতাস, হিন্দু ধর্মের প্রচার হোক। আমি শিষ্যের মাথার উপরে হাত রেখে দাঁড়িয়েছিলাম। স্বামী বিবেকানন্দ ঝরঝর করে কাঁদতে লাগলেন, গুরুদেব, এমনও হয় শিষ্য প্রচার করতে আমেরিকায় আসলে তার পিছু পিছু গুরুদেব আসে, তার গুরুদেব আসে। অনুরোধ করব, জীবনে যদি সুযোগ পাও, গুরুচরণকে আশ্রয় করো। আশ্রয় করিয়া যে ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে। ঠান্ডা লাগার কারণে কণ্ঠস্বরটা ভালো উঠছে না, তবুও নিজ গুণে ক্ষমা করে আপনারা একটু শ্রবণ করুন, এতে কল্যাণ হবে। শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, ভক্তি লতা বিষ, দেখো মা, প্রত্যেকটা কথা একেবারেই শাস্ত্রীয় সিদ্ধান্ত। যদি কেউ হৃদয় দিয়ে শ্রবণ করতে পারো না, তাহলে ধীরে 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 হৃদয় আকাশ পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক কেমন জানো, ঠিক যেমন কোনো আয়নার উপরে যদি ময়লা পড়ে যায়, সেই আয়নার ময়লার কারণে নিজের প্রতিবিম্বটা যেমন দর্শন করা যায় না, তেমনি ভাবে কারো হৃদয়ে যখন কামনা বাসনা, কালকে এই যে একাদশীটা গেল না, কালকে দেখবে একাদশী মাহাত্ম্যে লেখা আছে এমন, যে এই একাদশীটা কোথাতে এসছে, তো এই মাহাত্ম্যে লেখা আছে যে এই মাহাত্ম্যে দেখবে লেখা আছে যে গীতার 2য় অধ্যায় পাঠ করলে পরম শান্তি লাভ হয়। তাই এই একাদশীতে গীতার 2য় অধ্যায়টা পাঠ করা উচিত। এই যে কালকে যে গীতা মাহাত্ম্যের মধ্যে দেখবে উল্লেখ আছে, এই একাদশী মাহাত্ম্যের মধ্যে সেখানে লেখা আছে যে ধীরে 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 আমাদের হৃদয়টা নির্মল হবে। ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তেষু পজায়াতে সঙ্গত সঞ্জয়াত কাম কামত ক্রোধো বিজয়াত ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহত সিতি বিভ্রম সিতি ভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশত পুনঃসতি। যদি আমাদের বুদ্ধি একবার নাশ হয়ে যায়, আমাদের হৃদয় যদি একবার, বুদ্ধি যদি ভ্রষ্ট হয়ে যায়,
তাহলে এই বুদ্ধি তখনই পরিষ্কার হবে যখন ধীরে 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 সাধু সঙ্গ, হরি কথা, হরি নাম, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, প্রসাদ আদি বৃন্দাবন দর্শন, আর প্রসাদ আদি দর্শন, প্রসাদের করুণা, সমস্ত কৃপা দৃষ্টি ধীরে 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 আমাদের এই শান্তি প্রাপ্তি হতে হতে হৃদয় আকাশ পরিষ্কার হতে থাকবে। এত সহজ তো নয়, এত সহজ নয়। আর নরোত্তম ঠাকুর জপে বসেছেন। নরু, মহাপ্রভু আদর করে নরু বলে ডাকতেন। এই জন্য শ্রী গুরুদেব, নরু সারাদিন জপের মধ্যে রয়েছ, হ্যাঁ আর কত ধ্যান করবে, এসো। যেই মাত্র এর আগে যেই মাত্র শিষ্যরা ডেকেছেন, যেই মাত্র কিছু ভক্তরা ডেকেছেন প্রেমাবেশে, তখন রাধারানীর জন্য দুধ জাল দিচ্ছিলেন মনে মনে। কিন্তু কিসে মনে মনে জাল দিচ্ছেন? যেই মাত্র মনে মনে জাল দিচ্ছেন। গুরুদেব বলেছে না, রাধারানী সাক্ষাৎ একদিন প্রকট হয়ে বলেছে তাকে যেন একটু কি সেবা দেওয়া হয়? দুধ সেবা। আহা হা, প্রেমসে বলো। অপূর্ব কথা। এক অক্ষরও যদি কানে যায়, এক অক্ষরও যদি কারোর কর্ণ দিয়ে হৃদয়ে যায়, যেতে তো দেয় না। কামনা বাসনা মায়া এসে ঘুম পাড়িয়ে দিচ্ছে আগেই, দেখো যেতে দেবে না তো, কারণ দিলেই যে পরিষ্কার হয়ে যাবে হৃদয়ে। নিবৃত্ত তস্যই রূপগী অমানাত ভবৌষধা সত্র মনঃ বিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্যেত বিনা পশুগুণাত। বলে পশুগ্ন ব্যক্তিকে এই হরিনাম হরি কথা শুনতে দেবে না। কে দেবে না? বলে মায়া এসে তোমার আগেই কানের ভিতরে তোমার কপাট দিয়ে দেবে, আর দেখবে চোখের পর্দাটা একেবারে বন্ধ করে দেবে। এটা মায়ার কাজ। মায়া আপনাকে আমাকে ওই পর্যন্ত পৌঁছাতে দিতে চাইবে না। কিন্তু গোবিন্দ বললেন কিন্তু তা সত্ত্বেও অর্জুন তানি সর্বাণী, যে দ্বিতীয় অধ্যায়ের কথা বললাম না, অপূর্ব এই শ্লোকটা বলেই আমরা আবার ওখানে ফিরে যাই। তানি সর্বাণী, কিন্তু অর্জুন তা সত্ত্বেও কামনা বাসনা তো তোমাকে এই কথা শুনতে দেবে না। তা সত্ত্বেও তানি সর্বাণী, তা সত্ত্বেও সবকিছু ছেড়েও যদি তুমি কি করো, যত তো পিকন্তেও পুরুষস্য বিপশ্চিত, দ্বিতীয় অধ্যায়ের 60 এবং 61 সংখ্যক শ্লোক। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মাৎপর, তা সত্ত্বেও যদি কোনো ভক্ত আমার চরণকে আঁকড়ে ধরেই রাখে। কিরকম জানো? আমাদের বৃন্দাবনে এক মহন্ত বলেছিলেন, ঝড় এসেছে, ঝড় আসতেই পারে, কিন্তু ঝড় আসলে কখনোই আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বিরাট ঝড় উঠেছে, হ্যাঁ এই ইসের মধ্যে নদীতে, যেই মাত্র ঝড়ের কবলিত হয়ে নদীতে তলিয়ে যাচ্ছ, কিন্তু কোনো শুকনো বাঁশ বা কোনো শুকনো কাঠ পেয়ে যদি তাকে জড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমার পতন হবে না, দেখবে তুমি বেঁচে কিনারে ফিরে যাবে। তেমনি যদি ঘুম পায়, তেমনি যদি সংসারে আসক্ত হয়ে যায়, তবুও কাকে আশ্রয় করে রাখতে হবে? গুরু চরণকে আশ্রয় করে রাখতে হবে, গুরুদেবের চরণকে ধরে রাখতে হবে, সাধু সঙ্গকে আশ্রয় করে ধরে রাখতে হবে, তুলসী দেবীকে আশ্রয় করে রাখতে হবে। তবুও রোজ আমি তুলসী তলায় জল দেব, তবুও প্রতিদিন একটু একটু করে হরিকথা শুনবো, তবুও প্রতিদিন একটু করে প্রসাদ পাবো। ধীরে 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 যেন তোমার দুয়ারে তোমার দিকে অগ্রসর হতে পারি প্রভু। কামনা বাসনায় হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, কেন মেঘ এসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। তারপর কি জানো? মাঝে মাঝে তব দেখা পাই, বাহ, চিরদিন যেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন যেন পাই না। কেন মেঘ আসে আহা, হৃদয় আকাশে, নিতাই গৌর হরি বল। আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে
দেয় না, নিতাই গৌর মাঝে হরি বল। মাঝে তবু দেখা পাই, চিরদিন বাহ, যেন পাই না। আমি কোনোদিন দেখিনি। একটা কথা বলি মা, যারা ব্রাহ্মণ তাদের মনের ভিতরে একটা ইগো কাজ করে, মানে অহংকার। কি কাজ করে? উচ্চ কুলে জন্ম, কিন্তু আমি গ্রন্থে পড়েছি, আর এই দেখলাম আজকে গ্রন্থে পড়েছি, মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন তো, নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণ ছিলেন। দ্বিজ বড় যুগ ধর্ম পালো, বন্দে জগৎ প্রিয় করো, করুণায় অবতার। মহাপ্রভু নিজে ব্রাহ্মণ হয়ে, নিজে নিত্যানন্দ প্রভু নিজে ব্রাহ্মণ হয়ে, তারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ চূড়ামণি। এই জন্য মিশ্র বলি, জগন্নাথ মিশ্র পুত্র। কি ওই পটটা? আজানুলম্বিত ভুজ কনকাবদত সংকীর্তনৈক পিতর কমলায় তক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। মহাপ্রভু নিজে ঝজ্জর ঝুড়ছেন, ঝজ্জর কাচ্ছে, সামনে যে সব ভক্ত মহাপ্রভু ঘুরে ঘুরে নাচছে, আর মহাপ্রভু চোখের জল ভক্তদের অঙ্গে ছুটে ছুটে নিতাই দিয়ে গৌর লাগছে। হরি বল। এখন গ্রন্থে পড়েছি, আজকে দেখো ভাগ্নেরা ও কীর্তন গাইতে গাইতে ও চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। দেখো মহাপ্রভু যেমন অন্য ভক্তদের চোখের জল দেখলে মহাপ্রভু যেমন কেঁদে উঠতেন, ওগো আমারও কবে তোমার মতো প্রেম হবে। স্বরূপের গলা জড়ায় ধরে, রায় রামানন্দের গলা জড়িয়ে ধরে যেমন মহাপ্রভু ক্রন্দন করতেন, করতেন কিনা আপনারা গ্রন্থে পড়েছেন। মহাপ্রভু যখন কাঁদতেন, যখন তখন খাল হয়ে যেত। মহাপ্রভুর চোখের জলে, মহাপ্রভুর চোখের জলে নালা হয়ে যেত, একদম মাটি ভিজে যেত। নিতাই চাঁদ যখন কাঁদতেন, নিতাই চাঁদের কান্না দেখে অন্যান্য ভক্তরা এসে গদ গদ রুদ্ধ আগিরা পুলকই নিশ্চিতং বপু তব নাম গ্রহণে ভবিষ্যতি। তো মহাপ্রভু বড় বড় কষ্ট পেয়ে এই কথাটা বলতেন, যে দেখো, মহাপ্রভু বলতেন, রে জীব, এই সাধু সঙ্গ হরি কথা, অনেকবার হরি কথা হরিনাম করেও যার চোখে জল আসে না, মহাপ্রভু বলতেন, জানো, হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আসে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। মনে রেখো, যদি বারংবার নাম করেও, বারংবার কৃষ্ণ নাম করেও, বারংবার হরিকথা আস্বাদন করেও যদি নয়নশ্রু প্রেমাশ্রু শরীর পুলকিত না হয়, তবে মনে রেখো অপরাধ আসে প্রচুর। প্রচুর। আমি বলেছি এ কথা? কে বলছে? স্বয়ং মহাপ্রভু, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সাথে একাত্ম হয়ে নিজের হৃদয়কে বারবার করে, চলো না আমরা নিজের হৃদয়কে আঘাত করতে থাকি, চাবুক মারতে থাকি, হে মন, এমন কৃষ্ণ নামে যেন আমার হৃদয়েও গলতে থাকে, আমার হৃদয়েও যেন নিতাই প্রেম ভক্তি গৌর হরি প্রাপ্তি বল। হতে থাকে, এমন করুণা ঠাকুর এই যেন হয়, আমার যেন এই কৃপা হয়, আমার হৃদয় যেন ভিজতে থাকে ঠাকুর। আসুন আমরা আবার ফিরে আসি যেখান থেকে আমরা শুরু করেছিলাম। একটা শ্লোক আসলো, শ্লোকটা উচ্চারণ করে আমরা ওখানে ফিরে যাই। যেহেতু দ্বিতীয় অধ্যায়ের কথা বললাম আমরা, গতকালকে তো আমরা, আমাদের পাঠ ছিল না, কালকের দ্বিতীয় অধ্যায়ের শ্লোক কয়টা আমরা একটু উচ্চারণ করি, নাকি করবে? হ্যাঁ, অর্জুন শুনেছিলেন না? শুনে কি হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে এই শ্লোক শ্রবণ করেই তো তার কল্যাণ হয়েছিল, নাকি? আমরা একটু মেরুদণ্ড সোজা করে, কর্ণটা খাড়া করে, দোকান খোলা রেখে, তাই তো, এ জগতে দোকান খুললে যেমন কেনা বেচা হয়, তেমনি এই কর্ণ দুয়ার দোকান খুললে, এই দোকান খোলা রাখলে রাধা মাধবের প্রেম সম্পত্তি বেচা কিনা হবে।
যততো পিকন্তেও পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি পশভং মন তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসে হি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তেষু পজয়তে সঙ্গচ্ছঞ্জয়তে কাম কামৎ ক্রোধো বিজয়তে ক্ষুদাদ ভবতি সম্মহ সম্মহাচ্ছিতি বিভ্রম বুদ্ধিনাশ বুদ্ধিনাশত প্রণশ্যতি প্রসাদে সর্বদুঃখনং হানিরস্যোপজয়তে প্রসন্ন চেতসো হাস্যু বুদ্ধি পর্যবতিষ্ঠতে ইন্দ্রিয়াণং হি চরতাং জন্মনঃ নুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমি বাম্বসি সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভৌ জয় জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপমবাপ্স্যসি দৈনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তত্র নমুহতি। কি অপূর্বের বাংলা, বাংলাগুলো শুনলেও কত আনন্দ লাগে। গোবিন্দ অর্জুনকে বলছেন, জানো অর্জুন, একটা কলার খাদ ধীরে ধীরে যেমন মোচা পড়ে, ধীরে 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 যেমন তার ভিতরে বৃদ্ধি পায়, আপনি আমি এটা বাড়াতে পারবো তো? ওকে যে বলবেন তো কানে কানে যে তাড়াতাড়ি বড় হয়, কালকেই কাটবো, হবে তো? ওর একটা নির্দিষ্ট টাইম আছে নাকি? আচ্ছা, এখন তো দেখবেন রাস্তার দুপাশ দিয়ে বেশ ভাটি গাছ হয়, হয় কি না? আপনি যে নিষেধ করবেন তো যে এখন ফুল না ফুটে পৌষ মাসে ফুটবে তো? কেন? ওর বীজে ওই শক্তি আছে। আপনি যদি চেষ্টা করেন আষাঢ় মাসে গাছ থেকে পাতা ঝরে যেতে, বলবেন তো বারবার, শুনবে তো আমাদের কথা? না। কেন শুনবে না? কারণ ও প্রকৃতির নিয়মে ওর ওইভাবেই বীজটা তৈরি। তাই গোবিন্দ বলছেন, জানো অর্জুন, দৈনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তোত্র নমহতি। আমি যখন ঢাকায় থাকতাম, খুব মনে আছে, আমি যখন ঢাকাতে থাকতাম, নিজের কথা বলতে নেই, একটা কথা বলছি, 2015 সালে আমি যখন ঢাকায় থাকতাম, চাকরির জন্য লেখাপড়া করতাম, তখন আমি মাস্টার্স পাস করেছি, কেবল তখন এমএ পাস করেছি। আমার খুব মনে আছে, আমাদের সুব্রত দাদা আমাকে, যিনি এই পথে নিয়ে এসছেন, আমাদের দাদা আমাকে বলতেন যে তোমার তো দীক্ষা হয়নি, শিক্ষা হয়নি, তুমি এক কাজ করবে, তুমি গীতাকে গুরুদেব মানবে। তখন তার খুব মনে আছে, আমি তখন একটা টিউশনই করতাম, তা বিকেল বেলায় হাঁটতে হাঁটতে 2-3 কিলোমিটার ওই কাজীপাড়া শেওড়াপাড়া মিরপুরে, তা আমি যখন যেতাম, আমার খুব মনে আছে এই শ্লোকটা উচ্চারণ করতে করতে, শুধু এইটা নয়, গীতার পড়তে পড়তে, এটা কি হয়, আপনি যদি প্রতিদিন একটু করে নিয়ে বসেন, এগুলো কঠিন কিছু নয়, একেবারে সহজ, কিন্তু অভ্যাস থাকতে হবে। পূর্বজন্মের অভ্যাস থাকলে তার আরও দ্রুত পড়তে পারে, আরও দ্রুত সংস্কৃত সহজে, আরও দ্রুত তারা পূর্বজন্মে যার করা থাকে। আমার তো আগের জন্মে করা নেই, হয়তো এই জন্মে একটু চেষ্টা করছি, আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদে যেন ধীরে 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 ধীরে। তো ওই শ্লোকগুলো তখন দেখতাম, উচ্চারণ করতে করতে যেতাম, কি যে আনন্দ লাগতো। দৈনস্মিন কথা দেহে যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তোত্র নমহতি। জানো অর্জুন, একটা কলার মোচা ধীরে 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 যেমন বাড়তে বাড়তে কলার খানে পরিণত হয়,
এই যে 4 ফানা হবে না 6 ফানা হবে, এও কিন্তু আমরা জানি না। জানি কি? আচ্ছা, একটা কাঁঠালের মধ্যে কটা রোয়া হবে এটা আমরা জানি কি? কখনোই আমরা জানি না। একটা ডালিমের মধ্যে কটা দানা হবে, কেমন কালার হতে হবে, গোবিন্দ সব আগে থেকে ভেবে রেখেছেন। আমরা এই জগৎ সংসারে এসে কি সেবা পাবো, কি প্রসাদ পাবো, আগেই আমার মায়ের স্তনে কি অমৃত দিয়ে দুগ্ধ ধারা দিয়ে রেখেছেন। আমি যেন জন্মানোর সাথে সাথে আমি যেন মায়ের স্তন দুধ পান করে আমি কিভাবে বেঁচে থাকবো, তাও গোবিন্দ আগেই থেকে ভেবেই রেখেছে। পেন্সে বলো রাধে রাধে। গোবিন্দ বলছেন অর্জুনকে, জানো অর্জুন, আরে গীতাতে যদি যুদ্ধই থাকতো তাহলে গীতার ময়দানে কুরুক্ষেত্রের সমর অঙ্গনে দাঁড়িয়ে 18 দিনের যুদ্ধে এই কথা বলতেন না, দেই নস্মি ন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তোত্র না মুহ্যতি। জানো অর্জুন, এই জগৎ সংসারে তোমাদের মোহমান হওয়া উচিত নয়। এইটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই যে ধীরে ধীরে যেমন কলার খানটা পরিপুষ্ট হয়ে আস্তে 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 তাকে কর্তন করা হয়, তাকে কেটে এনে জাগ দিয়ে পেকে যায়, আস্তে আস্তে যদি না কাটোটা পচে যায়, ধীরে ধীরে ভক্ত সেবায় লাগে বা মানুষের সেবায় লাগে, তেমনি আমরাও একদিন পূর্ব দিগন্তে যেমন সূর্য উদিত হয়, ধীরে 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 যেমন 10টা 11টা বাজতে বাজতে, আবার যেমন 5টা 6টা বাজতে বাজতে সন্ধ্যা হয়ে যায়, অস্ত তলিয়ে যায়, তেমনি আমরাও একদিন ধীরে ধীরে জন্মগ্রহণ করেছিলাম। সেদিন পূর্ব দিগন্তে সূর্য ওঠার নেয় ধীরে ধীরে কারোর 10টা 11টা, কারোর 2টো 3টে বাজতে বাজতে এখন বেলা প্রায় শেষের দিকে। দেহিন অস্মিন যথা দেহে কৌমানং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তোত্র ন মুহ্যতি। অর্জুন, ধীরে ধীরে যেমন এক দেহ থেকে অন্য দেহে দেহ স্থানান্তরিত হয়, মানুষ যেমন কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ হয়, তেমনি এক দেহ থেকে এই আত্মা আর এক দেহেই দেহান্তরিত হয়ে যায়। ন জায়তে মিরিয়তে বা ন জায়তে মিরিয়তে বা কদাচিন নয়ং ভূত্বা ভবিতা বা ন ভুয়ো অজনিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। এই আত্মাকে কখনো আত্মা নূতন, আত্মা নবীন, চিরপুরাতন, সে অমর, সে আত্মাকে কখনো হত্যা করা যায় না। না আত্মা হত্যা হয়, না আত্মা কাউকে হত্যা করতে, আত্মাকে হত্যা করতে পারে। নৈনং সিন্দন্তি দহতি পাবক ন চৈনং কেলেদয়ন তপ ন শোষয়তি মারুত। আত্মাকে কখনো অস্ত্র দ্বারা কাটা যায় না, আত্মাকে কখনো জলে ভিজানো যায় না, রৌদ্র তাকে শুষ্ক করতে পারে না, আর আত্মাকে বায়ু বাতাসে কখনো নৈনং সিন্দন্তি শস্ত্রাণি, শস্ত্র মানে অস্ত্র, একে অস্ত্র দ্বারা কাটা যায় না। যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, যতস্য হি ধ্রুব জন্ম মৃতস্য চ, যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতং সচিত মহর্ষি। আমরা এই 2য় অধ্যায় থেকে 15টা শ্লোক উচ্চারণ করলাম। আমাদের এই শ্লোক শ্রবণের মধ্য দিয়ে ধীরে 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 হৃদয় গ্রন্থি থেকে পরিপাটি হতে থাক, হৃদয় পরিষ্কার হতে থাক, নির্মল হতে থাক। আমরা আরো 5 মিনিট 10 মিনিট এগিয়ে যাব একটা কারণে, যেহেতু রূপ সনাতন প্রসঙ্গে আলোচনা, আজকে সারা দিন যে কথাটা ভেবেছি সেটা আমাদের আলোচনা হবে এখন। কে বলতে পারছে? বলো রাধে রাধে। হরি কথাটাই তো তাকে উদ্দেশ্য করে, ভক্তদের আগমনও তাকে উদ্দেশ্য করে, বিদেয়ী আত্মার উদ্দেশ্য করে। আমাদের কি সুকৃতি, আমাদের কি লাভ? আমাদের লাভ এই জায়গায়, আমাদের লাভ এই জায়গায় যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যেমন স্বামী বিবেকানন্দকে বলেছিলেন না, ও নরেন মিস্ত্রি যেভাবেই খাস মিষ্টি লাগে, বলেছিলেন না? বলে ভিজিয়ে খেলেও মিষ্টি লাগে, ও চুষে খেলেও মিষ্টি লাগে, ও সিদ্ধ করে খেলেও মিষ্টি লাগে। জলে ধাক্কা দিলেও তোমার কাপড় ভিজবে, আবার ইচ্ছে করে জলে নামলেও তোমার কাপড়
ভিজবে। তাই এখানে আমাদের আশা একটা সার্থকতা এই যে যারা করে তারা তো উদ্ধার হবেই, আর পাল্লায় পড়ে যদি অপরকে ধাক্কা দিয়ে একটু জলে ফেলে দেওয়া যায়, এই হলো করুণা দৃষ্টি, কৃপা দৃষ্টি। খুব তাই তো, তাই একটু দু কথা আমরা বলছি, আপনারা একটুখানি ছোট্ট করে একটু শ্রবণ করুন। সনাতন গোস্বামীর একটা কথা আপনারা শ্রবণ করুন, খুব শান্তি পাবেন, খুব আনন্দ পাবেন। সেদিন আপনারা জানেন কত প্রসঙ্গ, বিস্তারিত আলাপ আলোচনায় আমরা যাব না। আপনারা শুধু এইটুকানি খেয়াল রাখুন, রূপ সনাতন ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নেই। এতে কি কোনো সন্দেহ আছে? এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বলো হরে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বাহ বাহ বাহ, হ্যাঁ আরো গাবো। এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে বোঝে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্ধ, হরি বল হরি বল। যাহা হইতে বিঘ্ন নাশ, বিঘ্ন মানে বাধা নাশ, মানে এই যে সংসারে যত বাধা, আমার মনে এই বাধা দূর হবে না। আমার মনে কোন বাধা দূর হবে জানো? আমাদের বর্ষনার বিনোদ বাবার কাছে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা এই আপনাদের তো দেখতেছি কত সুন্দর ভজন করেন বসে বসে সারা দিন, ভোরে ভজনে বসেন বেলা ভোর 4টেই আর ওঠেন বেলা 3টেই, তাহলে 4টে থেকে 3টে পর্যন্ত কয় ঘন্টা জব করে এক আসনে বসে? আপনাদের কত ভাগ্য চিন্তা করেন। বাবা আসতে আসতে বলেছিলেন, শোন ভোর 4টে বেলা 3টে পর্যন্ত কয় ঘন্টা হয়? 11 ঘন্টা। তাহলে আমরা যখন 11 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা জপে বসি, নবদ্বীপের কিশোর গোস্বামীকে একবার এই কথাটা জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি আবার ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে কাকু কি করে এমন হয়? তো ওনারা বলেছিলেন যে দেখ, টিভি যখন দেয়া অন করা হয় তো তখন দেখবি আর টিভির পর্দায় চ্যানেল কি কোনো ওই যখন মনে করে নাটক হচ্ছে, তা কোনো জায়গায় কি বাদ যায়? একবার হতেই থাকে না, হতে থাকে কিনা? তো বললেন তেমনি সাধুরা যখন আসনে বসে একটানা 12 ঘন্টা জব তখনই করতে পারে, ওই যেই বসে তখন সব সুইচ অন হয়ে যায়। হরি বল হরি বল। বলো রাধে রাধে। সব সুইচ অন হয়ে যায়, যেই সুইচ অন হয়ে যায় ভিতরে সব লীলা দর্শন। ওই যে আমরা শুরু করলাম না যে রূপ গোস্বামী খঞ্জ বৈষ্ণব অপরাধ করেনি, রূপ গোস্বামী কিন্তু খঞ্জ বৈষ্ণব অপরাধ নিয়ে গেলেন। তা আমাদের কবে হবে? আমরা বসে বসে অন্তত আমাদের লীলা দর্শন না হোক, অন্তত 1 মালা 2 মালা জপে কবে আমাদের কৃপা হবে? যেন 4 মালা 6 মালা 8 মালা জপ করতে যেন কৃপা হয় এক আসনে। হরি বল। মাইন্ড না করলে আমি একটু জল পান করতে চাই, মানে গলা বসে গেছে তাই। এই ছয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ সবাই একটু তালি দাও। অভিষ্ট, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। অবাক হবে শুনলে। এখনো যারা বৃন্দাবনে যায় দেখবে বৃন্দাবনে
শুধু বর্ষা নয়, সমস্ত ব্রজভূমি যে দিকে যাবে দেখবে এখনো এখনো কত ময়ূর আদি, এখনো কত বানর। শুধু তাই নয়, ব্রজের যে ভাব, এই ভাব এখনো বৃন্দাবনে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো বাঁশিস্বরে, এখনো এখনো ময়ূর নাচে। যে দেখবে আশ্চর্য হয়ে যেতে হয় সেই বৃন্দাবনে। হ্যাঁ, রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী উভয়ই যেতে চাইছিলেন না, মহাপ্রভুর আদেশে। এখান থেকে আমরা একেবারে ছোট্ট করে বলছি, এইটুকুই বারবার করে সারাদিন চিন্তা করেছি। বারবার শোনো, মহাপ্রভু সেদিন নীলাচল থেকে বললেন, আমার আদেশ, নিতাইকে যেমন গৌড়ে পাঠিয়েছি কি প্রচার করতে, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, তেমনি রূপ আর সনাতন যাবে বৃন্দাবনে। রূপ সনাতন কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে বলতে লাগলেন, প্রভু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মহাপ্রভু বললেন, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে রাধা গোবিন্দ আছে। আর রূপ সনাতন বলতে লাগলেন, প্রভু বৃন্দাবনে তো রাধা গোবিন্দ আছে, তা আমার রাধা গোবিন্দ সাক্ষাৎ যে নীলাচলে আছে, তুমিই তো আমার রাধা কৃষ্ণ। মহাপ্রভু কে? রাধা কৃষ্ণ মিলিত। বাইরে অন্তে কৃষ্ণ, অন্তে কৃষ্ণ বহির রাধা, বাইরে রাধা ভিতরে কৃষ্ণ, সেই তো রাধা কৃষ্ণ, সেই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তারই তো সামনে শুভ আবির্ভাব তিথি, তাই তো? কয় তারিখ? 29 ফাল্গুন। হরি বল। আর মহাপ্রভু ফাল্গুন মাসে এসেছেন। মহাপ্রভু দেখো একেবারে ঋতুরাজ বসন্তে এসেছেন। আর কৃষ্ণ যেমন, কৃষ্ণ ভগবান যেমন এসেছেন হ্যাঁ জন্মাষ্টমী তিথিতে, অষ্টমীতে এসেছেন। আর রাধারানীও তেমনি কি রাধা অষ্টমীতে এসেছেন। রাধা অষ্টমীর 8 আর গোবিন্দের কৃষ্ণ জন্মাষ্টমী 8, 8 আর 8 কত হয়? 16। আর 16 কলায় পূর্ণিমা তিথিতে শ্রীমান মহাপ্রভু। হরি বল। এই তো সামনেই সেই অষ্টমী নয়, এই পূর্ণিমা, অর্থাৎ পূর্ণিমা হয় 16 দিন পরে দিয়ে, তাই না? 15 দিন, তারপরের দিন গৌর পূর্ণিমা। হ্যাঁ, আগায় এইটুকু বলি, ভুলেই বিশ্রাম করে। কটা বাজে? না দেরি হয়ে যাচ্ছে, দ্রুত করে বলে দিচ্ছি, আর 5 মিনিটে হয়ে যাবে। দেখো, লক্ষ্য করো, শ্রীমান মহাপ্রভুর কৃপায় দুজনে, আপনারা জানেন, ষড় গোস্বামী গণই বৃন্দাবনে যে ভজন করেছেন, এই জায়গাটায় রূপ গোস্বামী পাদ সবার আগে মহাপ্রভুর কৃপা পেয়েছেন। এই জন্যে সনাতন রূপ নয়, আগে কি রূপ সনাতন। প্রেমসে বলো রাধে রাধে। যে আগে ভজনে যাবে তার নামটা আগে প্রকাশ পাবে। যে আগে গুরুদেবের চরণে যে যাবে সে তোমার সিনিয়র। প্রেমসে বলো, যে তোমার আগে ভজন করা আরম্ভ করেছে সে তোমার প্রণাম্য, তাকে প্রণাম করা উচিত। সনাতন গোস্বামী ভীষণ কাঁদতে লাগলেন, আমার ভাই আগে মহাপ্রভুর চরণে চলে গেল, আমি পারলাম না। তখন ধীরে 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 উনি দিলেন, চিঠি লিখলেন, দাদা এক মুদির দোকানে আমি 10,000 স্বর্ণ মুদ্রা রেখে এসেছি, ওই রুপি দিয়ে তুমি উৎকোষ দিয়ে বৃন্দাবনে চলে এসো। তারপর ওই অনেক ঘটনা, দুবাই চলে গেলেন বৃন্দাবনে, আমরা অত প্রসঙ্গে যাব না। যখন রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু কৃপা করলেন, কৃপা করে 10 মাস ধরে হরি কথা বললেন। কয় মাস? 10 মাস মাত্র। কত ভাগ্য এনাদের, চিন্তা করতে পারছো? সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু মাত্র 10 মাস ধরে হরি কথা বললেন। কোন জায়গায়? এই যে এখন যেখানে কুম্ভ হচ্ছে, প্রয়াগে। এই প্রয়াগে যখন 10 মাস ধরে শিক্ষা দিলেন এবং 10 মাস ধরে হরি কথা বললেন, 10 মাস পরে যে মহাপ্রভু বললেন, রূপ এবার তুমি ফিরে যাও, তোমার দাদাকে পাঠিয়ে দাও। ব্যবসা হলো রাধে রাধে। একদম এই জায়গার ছোট্ট একটা কথা আলোচনা করে আজকে শুভ বিশ্রাম। হ্যাঁ, আর বৃহস্পতিবারে যদিও আমরা বলে যখন ফেলেছি, বৃহস্পতিবারে আমরা গুরুদেবের প্রসঙ্গে এবং শিব চতুর্দশী ব্রত সম্বন্ধে আমাদের শুভ আলোচনা। চুমুরদি তো মহাপ্রভুকে দর্শন করতে কে যাচ্ছেন? সনাতন গোস্বামী। হ্যাঁ, এটা শুনে যারে বাবা
একেবারেই অল্প একটু কথা। মহাপ্রভুকে দেখতে যাচ্ছেন সনাতন গোস্বামী। অনেক দিন বাইরে থাকতে থাকতে দাড়ি জটা হয়ে গেছে, দাড়ি হয়ে গেছে, আর অঙ্গের যে সাদা পোশাকগুলো পরা ময়লা হয়ে গেছে। দাড়ি টাড়িগুলো এমন হয়ে গেছে, দেখতে ঠিক কাদের মতো লাগছে? হ্যাঁ, দেখতে একদম গ্রন্থে লেখা আছে, মুসলমানরা যেমন পাঞ্জাবি বা সাদা বস্ত্রাদি পরলে বা দাড়ি মুখে যেমন লাগে, ওরকম পীরের মতো লাগছে। তো উনি একটি ভোট কম্বল, নেপালি কম্বল গায়ে দিয়ে উনি ধীরে 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 উনি আসছেন একেবারে নন্দন আচার্যের, চন্দ্রশেখর আচার্যের বাড়ির সামনে এসে দাঁড়াইছেন। সবার কাছে শুনছেন মহাপ্রভুর বাটি কোথায়, মহাপ্রভু থাকে কোথায়। আপনারা জানেন মহাপ্রভু কার বাড়ি বেশি থাকতেন? চন্দ্রশেখর আচার্যের বাড়ি। আর নিতাই চাঁদ কার বাড়ি বেশি থাকতেন? নন্দন আচার্যের বাড়ির নিকট। যেই মাত্র খুঁজতে খুঁজতে সবাই বলছে এই দিক দিয়ে যাও, অমুকের বাড়ির সামনে দিয়ে গেলে পাবে। যেই মাত্র সনাতন গোস্বামী যে দাঁড়ালেন দুয়ারে, মহাপ্রভুর অন্তর কেঁদে যাচ্ছে সনাতন গোস্বামীকে দেখবে বলে। এনারা তো মঞ্জরি সখা বোঝের, ওরাই তো তারাই তো এরা। যেই মাত্র বৃন্দাবনের সখারা, তারা যখন বোঝলীলায় যারা ছিল, নবদ্বীপে যারা এসছে, একসঙ্গে দেখা হবে। মহাপ্রভু বলছেন হ্যাঁ চন্দ্রশেখর আচার্যকে, চন্দ্রশেখর বাইরে যে দেখো এক সাধু এসছে, তাকে ঘরে ডেকে আনো। চন্দ্রশেখর আচার্য বাইরে যে অনেক ঘোরাফেরা করে কাউকে পেলেন না পেয়ে মহাপ্রভুকে যে বললেন, প্রভু কাউকে পাই নাই বাইরে যে। মহাপ্রভু বললে কাউকে পাও নাই? বললেন না, একজন আছে দাঁড়িয়ে, তা সে তো দরবেশ। পেয়েছে বলো? রাধে রাধে। মহাপ্রভু বলেন তাকেই তো ডেকে আনতে বলেছিলাম, আর ডাকতে হবে না, ভক্তকে দর্শন করতে আমিই বাইরে যাব। মহাপ্রভু হৃদয়ে বড় উৎকর্ষতা নিয়ে বাইরে এগিয়ে গেলেন। মহাপ্রভু অনতি দূরে যে এমন দূরত্ব রেখে মহাপ্রভু ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আর মহাপ্রভুকে দেখে সনাতন গোস্বামী কাঁদবেন, কাঁদতে কাঁদতে দন্তে তীর্ণ ধরে এসে মহাপ্রভুকে দেখে ধুলায় ধূসরিত হয়ে গড়ায় কাঁদতে লাগলেন। মহাপ্রভু বললেন, বা ইনাকেই তো ডেকে আনতে বললাম, তুমি দরবেশ বলছো কেন? আসলে কদিন ধরে বাইরে থাকতে থাকতে দাড়ি মোছ হয়ে একেবারে সাদা কাপড়ে দরবেশের মতো লাগছে। মহাপ্রভু নিজে নিয়ে যে নিজের একেবারে কাছে বসালেন। মহাপ্রভু যে সনাতন গোস্বামীর অঙ্গে স্পর্শ করতে লাগলেন। আর সনাতন গোস্বামী বারবার করে মহাপ্রভুকে বলতে লাগলেন, শুইও না প্রভু, আমায় শুইও না। আমি নিচু জাতি, নিচু সঙ্গী, মেলেচ্ছ কর্মীদের সঙ্গে মিশেছি, নিচু সঙ্গীদের সাথে মিশেছি। প্রভু শুনলাম সম্প্রতি তুমি জগাই মাধাইকে উদ্ধার করেছ, জগাই মাধাইকে নাম দিয়েছ, আমাদের স্পর্শ করো না। আমরা নিচু জাতের সাথে মিশেছি, নিচু জাতের সঙ্গে ভোজন করেছি, আমাদের পাপের কোনো ক্ষমা হবে না। আর মহাপ্রভু একটা শ্লোক উচ্চারণ করতে লাগলেন, অক্ষফলং তাদৃশ্য দর্শনং হি তন্ন ফলং তাদৃশ গাত্র সঙ্গ, জিহবা ফলং তাদৃশ গুণকীর্তন হি ভগবতে সুদুর্লভা ভগবতে হি ফলে। মহাপ্রভু এই শ্লোকটা যখন উচ্চারণ করতে লাগলেন, মহাপ্রভু গদগদ কণ্ঠে বলতে লাগলেন, সনাতন জানো সনাতন, এই জনমের মানব জীবনের সার্থকতা হলো সাধু দর্শন করা, মানব জীবনের সার্থকতা হলো সাধুকে স্পর্শ করা, আর মানব জীবনের সার্থকতা হলো তার নাম গুণ কীর্তন করা। তাই আমি তোমাকে বারবার করে স্পর্শ করছি, আমি বারবার করে আমি স্পর্শ করছি আর তোমার নাম গুণ কীর্তন করছি। অক্ষফলং তাদৃশ্য দর্শনং হি, তোমার মতো ভক্তকে দর্শন করা আমার চোখের সার্থকতা। আহারে! আর জগৎ পিতা আর রাধারানী মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু সনাতনকে এই কথা বলে কোলের কাছে বসালেন, নিজে স্পর্শ করতে লাগলেন। আর মহাপ্রভুকে বলতে লাগলেন, আমায় স্পর্শ করো না, ছুঁয়ো না আমায়। আর মহাপ্রভু বলতে লাগলেন, সনাতন তোমায় স্পর্শে মই পবিত্র হইতে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। তুমি ভক্তির বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো। এ পর্যন্ত থাক আমাদের আলোচনা প্রসঙ্গ। আমাদের
আগামী শিবব্রত বৃহস্পতিবারের দিনই আলোচনা হওয়া উচিত। এর একটা বড় কারণ হলো হিন্দু সনাতন ধর্মে অনেক ঝামেলা হয় এইগুলো নিয়ে। ঝামেলা হয় যে তুমি আজকে করতেছো, আমি কালকে করতেছি, আরেকজন পরশুদিন করতেছে, এইটা নিয়ে একটা বিরক্তি হয়। অনেকে বলে যে এত মতপথ থাকলে হয় কিনা। এই জায়গাটায় আমাদের সব বুঝতে হবে একটা জিনিস। হ্যাঁ, বুঝতে হবে কি, দেখো মা, ভোরবেলাটা স্পর্শ না করলে ব্রত হয় না। কিন্তু যেই মাত্র তুমি পঞ্জিকা খোলো, পঞ্জিকা তো এটা সৌর পঞ্জিকা, কিন্তু চান্দ্র পঞ্জিকা দেখতে হয়। তোমরা যে পঞ্জিকাটা নবযুগ ইত্যাদি যে পঞ্জিকাদি আছে, ওই পঞ্জিকাগুলো সৌর জগৎ দেখে ওই পঞ্জিকাটা লেখা হয়। তো সৌর ওতে যেমন ওটা দরকার আছে, কার বিয়ে কবে, কার কে কবে ঘরে উঠবে, ওগুলো দেখতে হয় না, ওগুলো জানার জন্য ওগুলো দরকার আছে। কিন্তু এই যে ব্রত কবে শিবরাত্রি করতে হয়, ভোর 3টে 3:30 সময় যে ব্রহ্ম মুহূর্ত, ওই মুহূর্ত যদি কালকে স্পর্শ করে তাহলে কালকে করবে। দেখে নে তো বাড়ি যে আজকে স্পর্শ করি নাই, আন্দাজে করেছে, তাহলে তোমরা তো কালকে উল্টো করে দিবে আর কি। আর উল্টো পাল্টা বললে আবার ইউটিউবে যাচ্ছে, হয়তো তা কেন করবে, কালকে ভোরবেলায় স্পর্শ করবে কি, হয়তো 8টার সময় যদি লাগে বা 7টায় লাগে, তাকে ভোর স্পর্শ করলো, তাহলে তুমি বিনা কারণে করলে ব্রতটা। কেন করবে বিনা কারণে, কি লাভ? আরে এই জায়গায় যে আলোটা জ্বলছে, ওই প্রথম সকেটেতে ওই পর্যন্ত যদি তার না থাকে তাহলে আলো জ্বলবে না। তাহলে ওইটুক যদি তার যখন জয়েন হবে তখন তোমার ব্রত করতে হবে। বলো রাধে রাধে। তা কালকে ওই ভোরের ওই টাইমটা তো পাচ্ছে না, ওই তারটুক সকেটে যাচ্ছে না তো। পরশুদিন ভোরে ওই টাইমটা যাবে। পরশুদিন যদি 10টাও ছাড়াই যায়, তা তো তোমার তো কারেন্টের তার তো একবার হয়ে গেছে, তোমার তো আর ভয় নেই। তুমি যখন খুলবে তখন। বুঝতে পারছো তো? তাহলে বৃহস্পতিবারের দিন ব্রত হবে, আর শুক্রবারের দিন কটায় দেখো তো, পারণ কয়টায় আছে? 7:15। তাহলে তাই, হ্যাঁ, এই ব্রত করতে হয় সবার। কারণ 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন ভোলানাথ। তার একটি নাম হলো আশুতোষ। অল্পে যিনি সন্তুষ্ট হয়ে যায়, মনে আছে সেই কথা, যে একদিন এক বরই দিয়ে ফেললেন একজনকে, ভম ভম ভোলে ওম ওম, এই প্রার্থনা করতে করতে তাকে এত কিবা করলেন। বলে কি চাও? বলে আমি যার মাথায় হাত রাখবো সে ভস্য হয়ে যাবে। ভাগবত। যেই মাত্র ভোলানাথ শিব ঠাকুর বললে না, তাহলে আমাকে আশীর্বাদ করুন মাথায় হাত দিয়ে। ভোলানাথ আশীর্বাদ করলেন, যার মাথায় হাত রাখবে তুমি তার মাথা সে ভস্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এই যেই মাত্র বার পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে বলেন আমি তোমার মাথায় আগে হাত হরি বল। শিব ঠাকুর তো দৌড়াচ্ছে। হ্যাঁ, এইবার শিব ঠাকুর দৌড়াতে দৌড়াতে এখন সাধুদের মধ্যে চালাককে নারায়ণ নারায়ণ কে? নারদ। নারদমণি। নারদমণির সম্মুখে যেই গিয়েছেন, নারদমণি তো চালাকি করে বুঝতে পেরেছে নিশ্চয়ই, আরে বলা না দৌড়াচ্ছ কেন? বলে দৌড়াবো না, দেখো আমার মাথায় আমি বর দিছি যে যার মাথায় হাত রাখবে সে বেশ ভস্য হয়ে যাবে। বলে কিনা আমার মাথায় হাত রাখবে, আমি কি করব, আমি পালাচ্ছি। তখন ওই বলে দিলেন, নারদমণি বললেন যে শোনো শোনো, অসুরকে বলছে শোন, আরে ও সাধুরা চালাক হয়, শিব ঠাকুর হলো চালাক, ও আসলে বরটার কিছু দিইনি। বরই বিশ্বাস নয় তো নিজের মাথায় নিজে হাত দিয়ে দেখ। হ্যাঁ, যেই মাত্র অসুর যে নিজের মাথায় হাত রাখছে, সঙ্গে সঙ্গে অসুর ভ্যানিশ হয়ে গেলেন। আর ভোলানাথকে ডেকে ডেকে বললেন যে ভোলানাথ একেবারে কৃপা করবে, তাই এরকম। এই জন্য মা দেখবে, আসলে শিব ঠাকুর শুধু শিব ঠাকুর নয়, আজকে আমি এই পথে আসতে পারতাম না, এটা ভগবান ভোলানাথেরই করুণা।